ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি কিনতে একজন গ্রাহক ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের এমন ঘোষণার পর ক্রেতাদের আগ্রহ বেড়েছে পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি কেনার ব্যাপারে। আমদানিকারকরা বলছেন, জ্বালানি তেলের সংকটের কারণে মধ্যপ্রাচ্য অস্থিরতার পর ইলেকট্রিক গাড়ির চাহিদা বেড়েছে অন্তত ৩ গুণ। এই পালে নতুন করে হাওয়া জুগিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সাথে চার্জিং স্টেশন, রেজিস্ট্রেশন, ফিটনেস খরচ কমানো সহ আসছে বাজেটে কর সুবিধার কথা বলছেন ক্রেতারা। বিআরটি এর তথ্য অনুযায়ী ২০১৫ সালে গাড়ির রেজিস্ট্রেশন হয়েছিল ২১,০২৯টি। ২০২৫ সালে সে সংখ্যা নেমে দাঁড়ায় মাত্র ৯,০০০-এ, অর্থাৎ গাড়ি বিক্রি কমেছে প্রায় ২.৫%। উল্টো চিত্র পরিবেশ বান্ধব হাইব্রিড ও ইলেকট্রিক গাড়িতে। সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরান আমেরিকার যুদ্ধের কারণে দেশে জ্বালানি সংকটে হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ি বিক্রি বেড়েছে। তথ্য বলছে ২০১৮ সালের তুলনায় ২০২৫ সালে হাইব্রিড গাড়ি বিক্রি বেড়েছে ৫৪% পর্যন্ত এবং ২০২৫ পর্যন্ত ইলেকট্রিক গাড়ি বিক্রি হয়েছে ৫০০-র মতো। পরিবেশ বান্ধব হওয়ায় সম্প্রতি ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি বিক্রিতে ব্যক্তি ঋণ সীমা বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে দীর্ঘদিনের মন্দা কাটিয়ে গাড়ি বিক্রি বাড়বে, সেই সাথে জ্বালানি ব্যবহার কমবে। তাই গ্রিন ক্লাইমেট ফান্ড তৈরির প্রয়োজনীয়তার কথাও জানান বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকলস ইম্পোর্ট অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তেলের গাড়ি এবং পরিবেশ বান্ধব গাড়ির রেজিস্ট্রেশনের ফি পরিবেশ বান্ধব গাড়ির মিনিমাম 50% করা উচিত। যেটা রোড ট্যাক্স, সেটা পরিবেশ বান্ধব গাড়ির জন্য 5 বছরের জন্য ফ্রি করা উচিত। এইটা যদি টোটাল একটা সিস্টেমের মধ্যে আনে, তাহলে দেখবেন যে পরিবেশ বান্ধব যে গাড়িগুলো আছে, হাইব্রিড, প্লাগ ইন হাইব্রিড, ইভি, হোয়াট এভার ইউ টেল, সবগুলো কিন্তু বিক্রি বাড়বে। এই জন্য সরকারের যদি মনে করে যে না, আমার এখানে ভর্তুকি দিয়ে হলো আমি করছি, সরকার কিন্তু একটা পলিসি নিতে পারে, গ্রিন ট্রান্সপোর্ট ফান্ড তৈরি করতে পারে। ব্যক্তি পর্যায়ে গাড়ি বিক্রি ক্রয়ের সীমা বাড়লেও বাহিরে এখনো কোনো চার্জিং স্টেশন নেই। তাই দেশেই এসব গাড়ির বাজারজাতকরণ ও নীতি সহায়তাই পারে এ খাতে আরও কর্মসংস্থান তৈরি করতে। এটার সাথে কিছু ইনফ্রাস্ট্রাকচার বিল্ডেরও ব্যাপার আছে। সো ইনফ্রাস্ট্রাকচার বিল্ডটাও করতে হবে। সো ম্যানুফ্যাকচারার এবং সেলার বোথ পার্টি ক্যান ডু দিস। যদি গভর্নমেন্ট এখানে একটা প্রপার রেগুলেশন নিয়ে আসে, আমার কাছে মনে হয় যে এটা রিসেন্ট 1 or 2 ইয়ার্সের মধ্যে দেখা যাবে যে এটা হয়ে গেছে। এবং মার্কেটে যদি এই গাড়িগুলোর সংখ্যা বেড়ে যায়, সেক্ষেত্রে আপনি যদি দেখেন ম্যানুফ্যাকচারার আদার যারা এটার সাথে ইনভলভ আছে, এখানে কর্মসংস্থানের একটা ব্যাপার আছে, সেটাও কিন্তু বাড়তেছে। বর্তমানে গাড়ি লোনের সুদহারও 15% মতো। তাই আসছে বাজেটে পরিবেশ বান্ধব গাড়ি আমদানির শুল্ক কর হার কমানোর কথাও জানায় বারভিডা। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা।